চীনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে পিছু হটল কানাডা। ভেনেজুয়েলা অভিযান নিয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। উত্তেজনার মধ্যে প্রস্তুতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভের উস্কানিদাতাদের কোনো ছাড় নয় ইরান। ইরান কাউকে ভয় পায় নাবাঙ্কারে লুকিয়ে নেই খামেনি। চীনের সঙ্গে কোনো ধরনের মুক্ত বাণিজ্য চুক্তিতে যাওয়ার পরিকল্পনা নেই, এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর রবিবারে মন্তব্য করেন কার্নি। ট্রাম্প দাবি করেছিলেন কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অগ্রসর হয় তবে তাকে চরম মূল্য দিতে হবে। এর জবাবে কার্নি বলেন চীনের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নয়। এটি কেবল নির্দিষ্ট কিছু খাতে শুল্ক সমন্বয়ের একটি সীমিত সমঝোতা। কানাডার কৃষিপণ্যের ওপর চীনের কর কমানোর বিনিময়ে চীনা ইলেকট্রিক গাড়ির ওপর শুল্ক কমানো হয়েছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে অভিযোগ করেন চীন কানাডাকে দখল করে নিচ্ছে এবং কানাডাকে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য প্রবেশের ট্রানজিট পোর্ট হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। পাল্টা জবাবে কার্নি বলেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে কানাডার মুক্ত বাণিজ্য চুক্তিতে স্পষ্ট শর্ত রয়েছে, কোনো নন মার্কেট অর্থনীতির সঙ্গে বড় চুক্তির আগে অংশীদারদের জানাতে হবে। কানাডা সেই প্রতিশ্রুতি ভাঙবে না। এদিকে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে, এরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন কার্নি। তিনি বলেন কানাডা প্রমাণ করবে যে স্বৈরতান্ত্রিক চাপের কাছে নতি স্বীকার করতে হয় না। বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড ইস্যু ও ন্যাটোর ভেতরের অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্ক বর্তমানে নতুন করে উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সাম্প্রতিক অভিযানে মার্কিন বাহিনী একটি গোপন উচ্চপ্রযুক্তির মারণাস্ত্র ব্যবহার করেছে। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান ডিসকম্বোবুলেটর নামের এই অস্ত্র ভেনেজুয়েলার সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেয়। তার ভাষায় ভেনেজুয়েলার সেনারা রুশ ও চীনা প্রযুক্তির রকেট ছোড়ার চেষ্টা করলেও কোনো বোতামই কাজ করেনি। ট্রাম্প ইঙ্গিত দেন এটি একটি পালসড এনার্জি ওয়েপনজার প্রভাবে কারাকাসের বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়ে এবং রাডার ও প্রতিরক্ষা নেটওয়ার্ক সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। তবে অস্ত্রটির বিস্তারিত প্রযুক্তিগত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে সফল অভিযানের পর এবার মাদক কার্টেলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন প্রয়োজনে মেক্সিকোতেও স্থল অভিযান চালানো হতে পারে। ইতোমধ্যে প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করেছেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট 7টি তেলবাহী ট্যাঙ্কার থেকে যুক্তরাষ্ট্র তেল সরিয়ে নিয়েছে। জাহাজগুলোর বর্তমান অবস্থান নিরাপত্তার কারণে গোপন রাখা হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প জানান ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তাকে একটি নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন যা বর্তমানে ওভাল অফিসে রাখা আছে। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নেতৃত্বাধীন একটি বিশাল নৌবহর ইরান অভিমুখে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বাড়ানো হচ্ছে মার্কিন সেনা ও যুদ্ধবিমানের উপস্থিতি। অন্যদিকে ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের তথাকথিত ছায়া নৌবহর অর্থাৎ নিষেধাজ্ঞার আওতায় তেল পরিবহনকারী 9টি জাহাজ এবং আরও 8টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। রয়টার্স জানায় বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাহাজগুলোর মালিকানা ও ব্যবস্থাপনায় ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এদিকে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার বরাতে এপি জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার সঙ্গে থাকা 3টি ডেস্ট্রয়ার দক্ষিণ চীন সাগর পেরিয়ে ইতোমধ্যে ভারত মহাসাগরে পৌঁছেছে। ইরানের কাছাকাছি গেলে তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ও
পারস্য উপসাগরে থাকা আরও 2টি ডেস্ট্রয়ারের সঙ্গে যুক্ত হবে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মাধ্যমে প্রায় 5,700 অতিরিক্ত মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আগে থেকেই হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভের নেপথ্যে থাকা উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। তিনি জানিয়েছেন, যারা আন্দোলনে ইন্ধন জুগিয়েছে এবং সহিংসতা ছড়িয়েছে তাদের বিচারে সামান্যতম নমনীয়তা দেখানো হবে না। চলতি মাসের শুরুতে জীবনযাত্রার উচ্চমূল্য ও লাগামহীন মুদ্রাস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্ব বিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ইরানি নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, এজেই বলেছেন, দাঙ্গা সন্ত্রাস এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মূল হোতাদের দ্রুত বিচারের আওতায় এনে দোষী প্রমাণিত হলে কঠোরতম সাজা নিশ্চিত করা হবে। তিনি তদন্ত কর্মকর্তাদের প্রতিটি ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এজেই আরও বলেন, যারা অস্ত্র হাতে নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার হবে আপসীনভাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই, বরং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাক দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পশ্চিমা কিছু গণমাধ্যম খামেনিকে ঘিরে উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে। যদিও বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ নেতাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, তবে তিনি নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয় আছেন। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে মোতলাক দাবি করেন, এই অস্থিরতার পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার মদদ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী সহিংসতায় ৩,১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়াও সশস্ত্র গোষ্ঠীর সদস্য রয়েছে। সরকার প্রথম দিকে ধৈর্য দেখালেও নাশকতা শুরু হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়।